81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। আবার 2023 সালে ছিল 70.9%, অর্থাৎ বেড়েছে। দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া হচ্ছে যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎ সাহস আছে। যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা প্রায় 3 গুণ বেশি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনামূলকভাবে এই সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। কিন্তু এত ভালোবাসতে এই যে ডিজিটাল সেবাটা আমরা প্রচলন করতে পারিনি, তারই কিন্তু প্রতিফল হচ্ছে যে এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে, যেটি আগের বার 2023 সালে ছিল 70.9%, অর্থাৎ বেড়েছে। আবার অন্য দিক থেকে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে তাদের 81.6% বলেছে, ভাই আমরা তো ঘুষ দিয়ে দিতে বাধ্য হই, তার কারণ হচ্ছে ঘুষ না দিলে সেবা পাই না। অর্থাৎ ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে। এই হারটা আবার গতবার ছিল 2023 ছিল 70.9, অর্থাৎ দুইটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যেই জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেড়েছে এবং এর ফলে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিবেদনে আছে যে দুর্নীতি বা সেবা খাতে দুর্নীতি সার্বিকভাবে বৈষম্যমূলক। দুর্নীতির ফলে এক শ্রেণীর মানুষ অসাধু যারা ক্ষমতা ব্যবহার করতে পারেন তারা লাভবান হন, যারা ক্ষমতা ব্যবহার করেন না বা যাদের হাতে ক্ষমতা নেই অপব্যবহার করার মতো তারা বঞ্চিত হন। এই যে বৈষম্য, এটা যেরকম গ্র্যান্ড করাপশন বা বড় ধরনের দুর্নীতি যেরকম সেটার প্রভাব রাষ্ট্রীয়ভাবে পড়ে, একইভাবে সেবা খাতে সেটার প্রভাব কতটুকু পড়ে সেটা আপনারা দেখেছেন। গ্রামাঞ্চলের মানুষ বেশি দুর্নীতির শিকার, যারা কম সুবিধা যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা প্রায় 3 গুণ বেশি। আবার বেশ কিছু সেবা খাতে নারীরা সেবার তুলনামূলকভাবে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন। আদিবাসী এবং অন্য সুবিধা বঞ্চিত গোষ্ঠী তাদের উপরে প্রভাবটা বেশি পড়ছে। অর্থাৎ দুর্নীতির যে ব্যাপকতা গভীরতা সেটা যে আমরা প্রাক্কলন করেছি যে বিশাল অর্থের অপচয় হয়। 12,633 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক বা গ্রামাঞ্চলে অবস্থান করেন, বসবাস করেন, তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরো অনেক বেশি। অর্থাৎ দুর্নীতি প্রতিরোধ করা অপরিহার্য। এক্ষেত্রে আমরা যে সুপারিশগুলো করেছি আপনারা সেগুলো লক্ষ্য করেছেন। 10 দফা সুপারিশ আছে, এর মধ্যে আরো বেশ কিছু সুপারিশের মধ্যে আরো বিস্তারিত কিছু পয়েন্ট আছে। সেগুলোর প্রতি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার সংশ্লিষ্ট খাতে দক্ষতা অভিজ্ঞতা আছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া হচ্ছে যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎ সাহস আছে। ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে আইনের চোখে সবাই সমান এমন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।